আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরবি 12টি মাস আল্লাহ দিয়েছেন। আরবি হলো আল্লাহর প্রিয়, আরবিতে আল্লাহ কোরআন নাজিল করেছে। আরবি হলো জান্নাতের ভাষা, আরবি হলো মুমিনের ভাষা, আরবি হলো নবীর ভাষা, আরবি হলো মক্কা মদিনার ভাষা। আরবি মাস হলো আল্লাহর তৈরি করা মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আরবিকে গুরুত্ব দেই না, আজকে ইংরেজিকে গুরুত্ব দেই। এমনও কপাল পরা মুসলমান আছে আরবি 12 মাসের নামও বলতে পারবে না। আছে না নাই? আমার ভাইয়েরা, খ্রিস্টীয় কোনো কিছুকে আমরা প্রাধান্য দিব না। এই আরবি মাস অনুসারে রমজান, আরবি মাস অনুসারে আমাদের ইবাদতের উৎসবগুলো, এই জন্য আমরা আরবি মাসকে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 31st নাইটের সম্প্রসারণ, 31st নাইট এই যে ব্যাপক বিস্তারিত লাভ করার প্রেক্ষাপট কি? বিশ্বব্যাপী এই যে ব্যাপক, এর ব্যাপকতা কেন ছড়ল? বাণিজ্যিক কারণে 20 দশকে 31st নাইট বাণিজ্যিক উৎসব হিসাবে রূপান্তরিত হয়। হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব এবং বিনোদনমূলক বড় বড় পার্টি স্থানে আতশবাজি এবং সাধারণভাবে উৎসবের মাধ্যমে এই 31st নাইট সারা পৃথিবীতে ব্যাপক আকার ধারণ করেছে। সারা পৃথিবীতে এই আতশবাজি এবং মদ, জুয়া এবং নারী পুরুষদের একান্তে মেলামেশার মাধ্যমে 31st নাইট আজকে সারা পৃথিবীতে উদযাপন হয়েছে। এমনকি এই যে মডার্ন সিভিলাইজেশনের সময় এর প্রভাব পড়েছে বেশি। বাংলাদেশে কখন এসেছে? পশ্চিমা সংস্কৃতির প্রভাবে 1980 থেকে 90 দশকে শহরাঞ্চলে 31st নাইট উদযাপিত হতো, কিন্তু ডিজিটাল পদ্ধতি আসার কারণে গ্রাম বাংলাতেও এর ব্যাপকতা ছড়িয়ে পড়েছে। বর্তমানে এটা পার্টি হিসাবে এবং বিনোদন হিসাবে, মাদক ব্যবহারের জায়গা হিসাবে, অপসংস্কৃতি হিসাবে এই 31st নাইট যুক্ত হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? এদিকে ঘিরে অসংখ্য হারাম এবং অবৈধ কাজগুলো সম্মিলিত হচ্ছে। এই 31st নাইটে ধর্মীয় অবক্ষয় ঘটতেছে। 31st নাইটের মাধ্যমে বিধর্মীদের কালচারগুলো মুসলমানদের ভিতরে ঢুকিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবং শিরিকের চর্চা চলছে 31st নাইটের মাধ্যমে। নৈতিক অবক্ষয় ঘটতেছে 31st নাইটের মাধ্যমে। বছরের শেষ এবং আরেক বছরের শুরু কিন্তু পাপ দিয়ে শুরু হচ্ছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? ব্যাপক গান বাজনা শুরু হয়েছে, ডিজে পার্টি আর কনসার্টের আয়োজন প্রত্যেকটা মহল্লায় মহল্লায় যুবকরা চালিয়ে যাচ্ছে। সেদিন ব্যাপকভাবে রান্নাবান্নার আয়োজন হয়, আতশবাজি দিয়ে সারা এলাকায় যেন মাতোয়ারা শুরু হয়ে যায়, ফানুস উড়ানো শুরু হয়। বিনোদনের নামে অশ্লীল বেহাপনা গান বাজনা করে মানুষের অসুবিধা করা হয়। কথা বলেন ঠিক কি না? কত রোগীদের অসুবিধা হয়। আল্লাহ নবী বলেছেন, যে সমাজের ভিতরে নারী পুরুষ একসাথে মেলামেশা করে এই যে অশ্লীল বেহাপনা ছড়িয়ে দেয়, ওই সমাজের ভিতরে আল্লাহর গজব নাজিল হয়। এর মাধ্যমে গজবের রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে। 31st নাইট এটা মুসলমানদের সংস্কৃতি নয়। এর মাধ্যমে মদ পান এবং মদ সেবনের এবং হারাম নিশার সাথে প্রত্যেকটা যুবকের সম্পর্ক গভীর হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এবং যে জিনিসগুলোকে হারাম করা হয়েছে এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। ভোগের চিন্তা ভাবনা মানুষের বেড়ে যাচ্ছে, ভোগ করার এবং বিলাসিতার
বিলাসিতার যে একটা অনুপ্রবেশ যুবকদের ভিতরে ঘটছে 31st নাইটের মাধ্যমে। অনর্থক সম্পদের অপচয় 31st নাইটের মাধ্যমে চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা শয়তানকে খুশি করে আল্লাহ তাদের উপর রাগ করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, যেগুলো কাজ করলে শয়তান খুশি হয় ওই কাজ করলে আল্লাহ পাক রাগ করে বান্দার উপর গজব নাজিল করে। এই গান বাজনার অশ্লীল বেহাপনা মেলামেশা আর মদ নেশার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে এই যে ভূমিকম্প, টর্নেডো, বিভিন্নভাবে যে এই তো মহামারী, এগুলো গজব আল্লাহ পাকের পক্ষ থেকে এই অশ্লীলতার কারণে ছড়িয়ে পড়ছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? সামাজিক অবক্ষয় ঘটতেছে, এর মাধ্যমে ইফটিজিং বাড়তেছে, এর মাধ্যমে সড়ক দুর্ঘটনা বাড়তেছে। যুবকরা সেদিন পাঙ্কো মোটরসাইকেল নিয়ে এমন জোরে স্পিডে ছাড়ে যে নিজেরাও মরে, নিজেরা মরার চাইতে আরেকজনের মারে বেশি, এবং এর মাধ্যমে সহিংসতা বৃদ্ধি পায়। এই তো 31st নাইট করতে গিয়ে এক যুবক আরেক যুবকের সাথে দ্বন্দ্ব গন্ডগোল একদম হত্যা পর্যায়ে চলে যায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি কি ভুল বললাম? এরপরে শব্দ দূষণ শুরু হয়, ইচ্ছা করলে সে রাতে ঘুম সম্ভব নয়, তাহাজ্জুদ পড়ে ঢিস ঢাস আওয়াজ শুনে তাহাজ্জুদ পড়তে হয়। এত জোরে গান বাজনা দেয়, এই গান বাজনার মাধ্যমে আমার ভাইয়েরা মানুষের বুকের ভিতরে, হৃদয়ের ভিতরে আঘাত লাগে, প্রভাব সৃষ্টি হয় এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়। এই জন্য এই সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক অপচয়ের কারণে 31st মুসলমান উদযাপন করতে পারবে না, এটা মুসলমানের জন্য হারাম। যুবক তোমাদেরকে বলছি, এটা ইহুদি নাসারাদের সংস্কৃতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সংস্কৃতি মেলে যাবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য তোমাদেরকে বলছি যুবক, তোমরা 31st নাইটকে না বলো, সেই রাতে দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই এক বছরে জীবনে গুনাহ করেছি, আল্লাহ আগামী বছর আমার জীবনটা যেন সুন্দর হয়। আগামী ডিসেম্বর তোমার জীবনে আসতেও পারে, নাও আসতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা মহল্লায় সচেতন হব, অযথা মেলামেশা, মাদক এবং অযথা অপসংস্কৃতিকে আমরা না বলবো ইনশাআল্লাহ। আমাদের কি করণীয় হতে পারে? এই আল্লাহ তাআলার প্রতি মানুষের দূরে রাখার ব্যবস্থা করে 31st নাইট। যে সমাজে গান বাজনা হয় ওই সমাজে আল্লাহর ভয় মানুষের ভিতর থেকে কমে যায়। এই জন্য আমরা এই বছরের কর্মসূচি হবে 31st নাইট থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সবাই বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, শোনো ঈমান কি? ঈমান হচ্ছে সেই জিনিস যে জিনিস নেক কাজে মানুষকে উদ্বুদ্ধ করে, এটাই হচ্ছে ঈমান। যে কাজ মানুষকে, যে কাজে অশ্লীলতার দিকে ছড়িয়ে পড়ে ঠেলে দেয়, এটার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে, এটাই হলো ঈমান। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নাম্বার হচ্ছে 2025 সালকে জীবনের শেষ সাল মনে করতে হবে। হতে পারে 2025 সাল এসেছে আপনার জীবনের শেষ সাল। কেউ কি গ্যারান্টি দিতে পারবেন যে 2025 সালে আমি বেঁচে থাকবো? আমি 6 মাস বাঁচবো, 3 মাস বাঁচবো, 3 দিন বাঁচবো, 3 মিনিট বাঁচবো? না, পারবেন না। পারলে হাত উঠান। পারবেন না, কারণ এই মৃত্যুর খবর কেউ জানে না। জানেন কে? জোরে বলেন, জানেন কে? এই জন্য 2025 সালকে জীবনের শেষ সাল মনে করতে হবে। এখন জীবনের শেষ সাল হলে কি করণীয় আপনাকে করতে হবে, কি আমল আপনাকে করতে হবে? এই আমল আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা
তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক সুন্দর করে সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক জানায় দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা শোনো, তোমার মৃত্যু আগে সৃষ্টি করেছি, তারপর তোমার হায়াত দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা পরীক্ষা দিয়ে কে ভালো আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারো, প্রতিযোগিতা করতে পারো, এটি দেখার জন্য আমি তোমাকে হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি। এই জন্য 2025 সাল আমার জীবনের শেষ সাল মনে করে 5 ওয়াক্ত নামাজ আমাকে অ্যাটেন্ড করতে হবে, আমাকে তওবার অবিরত রাখতে হবে, আমাকে ইবাদতে মনোনিবেশ করতে হবে, আমাকে দান সৎকার ব্যাপারে সচেতন হতে হবে, হারামকে না বলতে হবে, হালালের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। বেশি লম্বা কথা, পয়েন্ট ভিত্তিক কথা বলা যাবে না, কারণ সময়ও সংকীর্ণ। 4 নাম্বার হচ্ছে সন্তানকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন, এটা নিয়ে চিন্তা করতে হবে। 2025 সাল আপনার সন্তানের সর্বনাশের সাল হতে পারে। 2025 সাল আপনার সন্তানের জীবনের মোড় ঘুরে যাওয়ার সাল হতে পারে। কোন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করাচ্ছেন এ বিষয়ে ভাবতে হবে। সে প্রতিষ্ঠানে কি ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন হয় কি না, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তানের কৃষ্টি কালচার কেমন হবে প্রতিষ্ঠানে ভর্তি করালে? দাঁড়িয়ে পেশাব করবে, নামাজ পড়বে না, খারাপ বন্ধুদের সাথে মিশে নিশাখোর হয়ে যাবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কম শিক্ষিত হোক কিন্তু আদর্শ এবং নৈতিক হোক, কথা বলেন ঠিক কি না? অনেক বেশি শিক্ষিত কিন্তু মানুষের মতো ব্যবহার নয়, জানোয়ারের মতো যদি রূপ ধারণ করে, আপনার জীবন দুনিয়া আখিরাত সবগুলোই শেষ। এই জন্য সন্তানকে ভর্তি করাবো আমরা দেখে শুনে ভেবে চিন্তে। শুধু দুনিয়ার চিন্তা করে সন্তানকে আমরা ভর্তি করাবো না, দুনিয়া এবং আখিরাতের চিন্তা করে সন্তানকে আমরা স্কুল কলেজ মাদ্রাসাতে ভর্তি করাবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আরেকটা কথা আপনাকে বলি, ছোট্ট শিশু কোমলমতি বাচ্চাকে আপনি ভর্তি করানোর আগে ভাবুন আপনার খোকাকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে আপনি কোরআন শিক্ষা দিন আপনার সন্তানকে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আমার বিশ্বাস হয় না এই কথায় আপনারা দুর্বলতা প্রকাশ করলেন। আমি আপনাদের খতিব হিসাবে আমি আপনাদের ভালোর জন্য বলছি, ঐশীর মতো বাবা হত্যা করবে না যদি সন্তান আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হয়। কথা বলেন ঠিক কি না? মা বাবাকে গোপনে গোপনে কাটতে হবে না সন্তানের জন্য। আপনি ব্যারিস্টার বানাবেন, জাজ বানাবেন, সব কিছু করেন, কিন্তু আপনাকে আল্লাহর কোরআন সন্তানের সাথে সম্পর্ক স্থাপন করাতে হবে। প্রথম সন্তানের কলিজার ভিতরে আল্লাহর কোরআন ঢুকলে এই সন্তান কোনোদিন অমানুষ হবে না। তাহলে 2025 সালে যারা সন্তান ভর্তি করাবেন, 2025 সালে সন্তানগুলোকে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে দেন। যাদের সন্তানেরা কোরআন জানে না, পড়ে না, বোঝে না, তাদের সন্তানগুলোকে 2025 সাল থেকে আল্লাহর কোরআনের সাথে মহব্বত বাড়ায় দেন, সম্পর্ক জুড়ে যান। আপনার দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে আপনি ভালো হয়ে যাবে। আপনি বাবা হিসাবে এ দায়িত্ব আপনার। এরপরে সন্তান কি করবে না করবে সন্তানের ব্যাপার, এর জবাবদিহিতা আপনার নাই। আপনি আপনার সন্তানকে হাত ধরে 10 বছর বয়স, 7 বছর থেকে নামাজের ট্রেনিং দেন। আপনি আপনার সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দেন। এরপরে যদি কোনো অন্যায় অবিচার করে আপনি প্রতিবাদ করুন। তারপরে যদি কন্ট্রোল না করতে পারেন, সে দায়ভার কিয়ামতের দিন আল্লাহ আপনার ঘাড়ে দিবেন। কিন্তু যদি কোরআন শিক্ষা না দেন,
আপনার সন্তানকে কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আপনার বিরুদ্ধে মামলা করবে। এর আগেও আপনাকে বলেছি, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বাবাকে নিয়ে আসো, ওদেরকে লাথি মেরে আমি সহ বাবা জাহান্নামে যাব। তাহলে 2025 সালে ভাবুন, সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করাবেন, নামাজের সাথে সম্পর্ক স্থাপন করাবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার, বছরের সমাপ্তিতে বছরের শুরুতে আপনার কি কাজ? সদ্য অতীত হওয়া বছরটাকে আপনার জীবনের শিক্ষামূলক জীবন হিসাবে নেন। মানে যে বছরটা আপনার জন্য অতীত হয়ে গেল, 2024 সাল, এই বছরটাকে আপনি শিক্ষা হিসাবে নেন। কি হিসাবে নেবেন? সবাই কথা বলেন, কি হিসাবে নেবেন? কেমন করে শিক্ষা নেবেন? এইভাবে শিক্ষা নেবেন যে 2025 সাল এই জীবনটা আমি সুন্দর করতে চাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ইলা মা হাযারা ইলাই। রাসূল বলেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ পড়েন। 2025 সাল যদি আপনি চিন্তা করেন আমি মাইরা খাবো, অমুকের সম্পদ লুট করব, তাহলে এটাই আপনার বাস্তবায়ন হবে। আর যদি 2024 সালকে হালাল জীবনযাপনের সাল মনে করেন, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাবেন, তাহলে আল্লাহ পাক সেটাই আপনার রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হারামের ভিতরে শান্তি নাই, হালালের ভিতরে শান্তি আছে। যারা হারাম ইনকাম করবে, এই হারাম ইনকামের মাধ্যমে তাদের সন্তান সন্ততি কখনোই ভালো হতে পারে না। এই জন্য অতীত জীবন থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? যে অতীত জীবনে আপনি কেমন ছিলেন, কেমন আছেন, কি কি ভুল করেছেন, কি কি অন্যায় করেছেন, কি কি অপরাধ করেছেন, কি কি গুনাহ করেছেন, কার কার হক নষ্ট করেছেন। নিজে বালিশে মাথা দিয়ে রাতের বেলা আপনি ভাবুন, ভেবে মনের সাথে আপনার একটা সুন্দর সম্পর্ক স্থাপন করে বলুন, এ সাল থেকে শিক্ষা নিলাম, জীবনে কারোর সাথে অন্যায় করব না, অবিচার করব না, কাউকে ঠকবাজি করব না, আমি নামাজ ছেড়ে দিব না। এই সালে আমার শিক্ষা হলো আমি যাকাত ভিত্তিক জীবন করব, আমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করব। এই মন মানসিকতা তৈরি করে শিক্ষা নিয়ে আগামী 2025 সাল আপনি চালান, আপনি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কারণ পরিকল্পনা যদি সুন্দর হয়, কাজটাও কিন্তু সুন্দর হয়। আর পরিকল্পনা যদি সুন্দর না হয়, কাজটাও কিন্তু সুন্দর হয় না। এই জন্য চিরদিন কাহারও সমান নাহি যায়, কবি নজরুল বলেছেন, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা বিরাজ, আগামীকাল সে ভিক্ষা চায়। মানে আজকে যে আপনি রাজা, এর বাহাদুরি দেখানোর কোনো কারণ নাই। আগামীকাল আপনি ভিক্ষুক হতে পারেন। কবি নজরুল বলেছেন, অসংখ্য মানুষ 2024 সালে কোটি কোটি টাকার সম্পদ থাকবে, 2025 সালে ভিক্ষুকের বেশে দাঁড়িয়ে যাবে। এই জন্য আপনার কোনো এগুলো নিয়ে আপনার কোনো বাহাদুরি করার কারণ নাই। আপনি শুকরিয়া করে বলবেন আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? শুধু মুখ থেকে নাই, মন থেকে বলতে হবে, আল্লাহ আমাকে তুমি একটা বাড়ি দিয়েছো, গাড়ি দিয়েছো, সুন্দর একটা নারী দিয়েছো, সমাজে একটা প্রতিপত্তি দিয়েছো, সমাজে আমার একটা অধিকার দিয়েছো। আল্লাহ তোমার কাছে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে যে অবস্থানে আছেন সেখান থেকেই পড়বেন, আল্লাহ অমুকের চাইতে তো ভালো আছি। বেশি উপর দিকে তাকাইলে আবার বিপদ, নিচের দিকে তাকাবেন, আল্লাহ পাক আপনার বরকতের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার হচ্ছে
লম্বা এই হায়াতের জন্য কৃতজ্ঞ হন। এতদিন যে বাঁচলেন আপনি, কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে না নাই? আপনার ভাতিজা আপনার সামনে মৃত্যুবরণ করেছে, আপনার বন্ধু আপনার বয়সে 10 বছরের ছোট, সে আপনার সামনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি বেঁচে আছেন, আপনার সন্তান বিদায় নিয়েছে, আপনার প্রিয়তমা স্ত্রী আপনার সাথে চলতো, সেও বিদায় নিয়েছে। এই লম্বা যে হায়াত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে যে হায়াতটুকু দিয়েছেন, হাজারবার শুকরিয়া আল্লাহ। এতদিন বেঁচে রেখেছো এই সুন্দর পৃথিবীতে, যে পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, যে পৃথিবী লোভনীয় বানিয়ে দিয়েছো, এই পৃথিবীতে এই পর্যন্ত আমাকে যে সুস্থ করে বাঁচিয়ে রেখেছো, এই জন্য তোমার কাছে বলি আলহামদুলিল্লাহ। খুশি না? এ পর্যন্ত হায়াত আপনাকে সুস্থভাবে দিয়েছে, আপনি খুশি না? ইচ্ছা করলে আপনাকে দুনিয়া থেকে আল্লাহ পাক আরো আগেই বিদায় করতে পারতেন। ইচ্ছা করলে একটা পা আপনার নষ্ট করে দিতে পারতেন, ইচ্ছা করলে আপনার হার্ট নষ্ট করে দিতে পারেন, ইচ্ছা করলে 2টা চোখ আপনার অন্ধ বানিয়ে দিতে পারে। এ সুন্দর পরিবেশ যিনি তৈরি করে আপনাকে সুন্দর পৃথিবীতে সুন্দর করে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, আমরা এই বছর শেষে, বছরের শুরুতে আমরা সারা জীবন আমরা পড়ব আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। 7 নাম্বার হলো, এই বিশাল লম্বা কথা বলতে গেলে সময় অনেক লেগে যাবে। এখানে একটা হাদিস বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের বয়স সীমা হবে 60 থেকে 70 বছর। কত বছর? এখন অনেকে 60 পার হয়ে 70 পার হয়ে চলছে। আল্লাহ তো আপনাকে বিশাল নিয়ামত দিয়েছেন, কিন্তু আপনি বৃদ্ধ হয়েছেন, দাড়ি পেকেছে, কিন্তু আপনার এখনো শয়তানি যায়নি। আছে না নাই? আপনাকে আল্লাহ পাক সুন্দর চেহারা দিয়েছেন, যুবকত্ব দিয়েছেন, আপনার এখনো বদমাইশি যায়নি। আপনার মতো কত যুবক রে আল্লাহ পাক আব্দুল্লাহপুর থেকে ময়নার টেকের মাঝখানে ওই মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে বিদায় করেছেন, লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, তুলাধুলা হয়েছে। আপনার মতো আব্দুর রহমান রে সাইজ করা আল্লাহর ওয়ান টাইমের ব্যাপার। কিসের বাহাদুরি করছেন? এখনো যদি 6 বার 7 বার পাতলা পায়খানা হয়, আপনার সেন্স কিন্তু লেস হয়ে যায়। আপনি মারে বউরে মা ডাকেন, ভাবিরে আম্মু ডাকেন, আপনার সেন্স লেস হয়ে যায়। আপনি কিসের বাহাদুরি করে? কোনো কিছুর অহংকার করে লাভ নাই। যিনি তোমাকে আহসানি তাকওয়িম সুন্দর করে বানিয়েছেন, তুমি বলো আলহামদুলিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার অনেকে শরীরের শক্তির গরম দেখায়, অনেকে ক্ষমতার পাওয়ার দেখায় বলে, আমারে চিনো, বেশি কথা বলবি না, তুই তোরে সাইজ কইরা দিব। আরে আপনি আরেকজনের সাইজ করার পরিকল্পনা থেকে বাসা থেকে বের হয়ে আপনি অর্ধেক রাস্তা আসতেই আপনি স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তো আপনারা সাইজ করলো, কথা কন ঠিক কিনা? এই জন্য কাউকে হুমকি দেওয়ার আগে নিজেই ভাবুন, আপনি তো আল্লাহর একজন ছোট্ট গোলাম, আপনার রূহ বের হয়ে গেলে আপনার সব শেষ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের মাথা গরম হইলে আর মনে থাকে না, আর মনে থাকে না। মাথা গরম হইলে দুনিয়ার সব কিছু নিয়ে আমরা ব্যস্ত। বিশ্বাস করেন, এই কথাগুলো হৃদয় থেকে বলছি, প্রত্যেকটা মুসল্লির পরিবর্তনের জন্য, আমার নিজের জন্যও বলছি। ওয়াজ শুধু আপনাদের জন্য নয়, আমার নিজের জন্য। 7 নাম্বার হলো, অন্যায় প্রতিহত করুন, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কাজ করুন। অন্যায়কে না বলুন আগামী সালে কোনো অন্যায় করব না, এটাকে না বলুন। পারবেন ইনশাআল্লাহ? মন থেকে বললেন পারবেন ইনশাআল্লাহ? আর ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কাজ করুন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করুন। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে তখন আল্লাহর কোরআনের কাছে সুপর্দ হবেন যখন। আর কোরআন ছাড়া ন্যায় ইনসাফ আপনার পারিবারিক, সামাজিক, আর্থিক, রাজনীতিক সব জীবনে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বললাম,
আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে চান, আল্লাহর কোরআন দিয়েছেন, রাসূলুল্লাহর হাদিসে স্ত্রীর সাথে কি ব্যবহার করতে হবে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আর কোরআন ছাড়া আপনি আপনার স্ত্রীর জীবনে কোনোদিন ন্যায় বিচার করতে পারবেন? সবাই কথা বলেন, পারবেন? কেমন করে স্ত্রীকে আদর করতে হবে, কেমন করে স্ত্রীর মন জয় করতে হবে, কেমন করে স্ত্রীর প্রশংসা করতে হবে, সব কথাগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। কেমন করে স্ত্রীকে আল্লাহর প্রিয় বানানো যাবে এই কথাগুলো বলেছেন। কেমন করে স্বামীর হক আদায় করতে হবে এই কথাগুলো নবী শিক্ষা দিয়েছেন। এই জন্য আপনাকে বলবো, ন্যায়ের পক্ষে থাকেন, আল্লাহ পাক আপনার বরকতের দরজা খুলে দিবে। ন্যায় বিচার সব জায়গায় কায়েম করলে আল্লাহ পাক আপনার জীবনেও আল্লাহ ন্যায় বিচার করে আপনাকে ধন্য করবে। 8 নাম্বার, জীবনের ট্র্যাক পরিবর্তন করুন। জীবনে একটু ব্রেক লাগান। আমাদের জীবনে কোনো ব্রেক নাই, ব্রেক ছাড়া। যে বলে আইরে তার সাথে যাইরে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কথা কন ঠিক কিনা? নগদে যা পাও হাত পেতে নিয়ে নাও, বাকির খাতায় শূন্য রাখো। না, এটা হলে চলবে না। জীবনকে একটু ব্রেক যুক্ত করতে হবে। সব জায়গায় যাওয়া যাবে না, সব কিছু খাওয়া যাবে না, চাইলে আনন্দ ফুর্তি করা যাবে না, আল্লাহর সীমানা লঙ্ঘন করা যাবে না। জীবনের ট্র্যাক পরিবর্তন করুন। দেখছেন আপনার জীবনকে অমুক লোকের মাধ্যমে আপনি অসৎ কাজে আপনি জুড়ে গিয়েছেন, ওই বন্ধুকে পরিবর্তন করুন। 2025 সাল হবে আপনার ভালো বন্ধুর 25 সাল। পারবেন ইনশাল্লাহ? অমুক দল আপনাকে ইসলাম থেকে ডাইভার্ট করে দিচ্ছে, আপনার কি করতে হবে জানেন? ওই দল পরিবর্তন করে আপনি যে দল করলে, যে মত প্রতিষ্ঠা করলে আপনাকে আল্লাহওয়ালা বানিয়ে দিবে, জান্নাতি বানিয়ে দিবে, সে দল আপনি করুন। এটা আপনার এজ এ উইশ, ব্যক্তিগত ব্যাপার। পারবেন তো ইনশাল্লাহ? খুব কঠোর হয়ে গেল কথা, কিছু করার নাই। জীবনের ট্র্যাক পরিবর্তন করুন, আপনি জান্নাতি হয়ে যাবেন। কিন্তু আপনার ইচ্ছা মতো যদি জীবন চালান, তাহলে 2024 যাবে, 25 যাবে, 26 যাবে, 28 যাবে, 29 যাবে, আপনি জাহান্নামের খাতায় নাম থাকবে। কিন্তু যদি জীবনের ট্র্যাক পরিবর্তন করতে জানেন, আপনার বন্ধু হবে একজন ভালো মানুষ, যাকে দেখলে আখিরাতের কথা স্মরণ হবে। আপনি 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক রাখবেন, নাস্তা করবেন একজন হালাল খানেওয়ালা হোটেলের ভিতরে, হালাল খাওয়ার মন মানসিকতা তৈরি করবেন। আপনার জীবনের প্রত্যেক জায়গায় একটু ট্র্যাক পরিবর্তন করুন, একটু শুধু পরিবর্তন করে দেখুন, দুনিয়া এবং আখিরাতে আপনি সম্মানিত হয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে 9 নাম্বার হচ্ছে, ভাগ্য নিয়ে কখনো অসন্তুষ্ট থাকবেন না। অনেকে চিন্তা করে আমার ভাগ্য এত খারাপ, আমার বাড়ি একদম টিন সেটই থাকলো, আর পাশে ও শুধু শাঁ করে উপর দিকে উঠায়, ইস ওর মতো যদি আমি হতে পারতাম। না, ওর যে কি জ্বালা, ওর কাছে গিয়ে আপনি ভালো মতো শোনেন। যার যত সম্পদ বেশি তার তত হিসাব বেশি। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ পাক তুমি আমাকে গরিবের কাতারে শামিল করো। এই ওয়াজগুলো শুধু ওয়াজ হিসাবে আমরা রেখে দেই, কিন্তু কেউ জীবনে বাস্তবায়ন করি না। আল্লাহ পাক গরিবদের কাতারে শামিল করো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, গরিবের কাতারে কেন শামিল করবে? আল্লাহর নবী বললেন, গরিবরা বড় লোকের চাইতে 100 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গায় বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, প্রেক্ষাপটে নবী বলতেন কথাগুলো, আর এক জায়গায় বলতেন, তোমরা সম্পদ বেশি হলে আল্লাহর কাছে আল্লাহর পথে ব্যয় করো, এই সম্পদ তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সম্পদ বেশি হওয়া কম হওয়ার ভিতরে বরত্ব নাই। দেন কি? শুধুমাত্র সীমানা লঙ্ঘন করা যাবে না।
আল্লাহর নবী বলেন, এক লোক এসে বলছে, নবী আমি বড় লোক হতে চাই, কি আমল করব? আল্লাহর নবী বললেন, বড় লোক হতে চাও, আত্মীয়র হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, আল্লাহ তোমাকে বড় লোক বানায় দিবে। আর এক লোক এসে বলল, নবী আমার স্বামীর হায়াত বাড়ায়া চাই, কি দোয়া করলে আমার স্বামী হায়াত বেড়ে যাবে? নবী বললেন, স্বামীর বাড়ির আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো, তোমার স্বামীর হায়াত আল্লাহ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এখন যে সকল মহিলারা ভালো ব্যবহার করে না, বুঝতে হবে আপনার কল্যাণ চায় না। কথা কন না কেন? এই জন্য এই ওয়াজগুলো তো তারা জানেই না, ওনাদের কাছে মাঝে মাঝে ওয়াজ করা দরকার। হুজুর ওয়াজ করলে যা হবে, আপনি ওয়াজ করলে তার ডবল হবে। দুইজন মিলে হিন্দি গান শোনা বাদ দিয়ে আপনি এই হাদিসগুলো আপনি একটু স্ত্রীকে শোনান, বরকত দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। তাহলে ভাগ্য নিয়ে কোনোদিন অসন্তুষ্ট থাকা যাবে না। আমার ভাগ্যে যা আছে আমি পেয়ে বলবো আলহামদুলিল্লাহ। উনি কি বিয়ে করার পর চিন্তা করে, ইসরে এমন অকাম হয়ে গেল? শোনেন, অফার আসে তখন যখন গ্রহণ করতে পারবেন না আপনি, তখন অফার আসে, কিন্তু অফার তখন আসে না যখন আপনি গ্রহণ করতে পারবেন। এই জন্য যা পেয়েছেন তা নিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। না, আমরা সন্তুষ্ট না, আমরা সন্তুষ্ট না। এই জন্য আপনাকে যেটাই হোক না কেন, কপালে নসিবে যা আছে বেশি ধাউ খাও করা যাবে না, ওটা নিয়েই বলতে হবে আলহামদুলিল্লাহ। এর ভিতরেই কল্যাণ আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করে সুন্দর ভাগ্য দান করুন, বলেন আমিন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই কেবল মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এই দোয়ার মাধ্যমে একজন মানুষ তার বয়স এবং ভাগ্যের পরিবর্তন করতে পারে। হায়াত বাড়ে কমে দোয়ার মাধ্যমে, এবং সম্পদ বাড়ে কমে দোয়ার মাধ্যমে। এরপরে ভাগ্যের পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। আপনার ভাগ্যে লেখা আছে অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু আপনি কিছু দান সাদকা করেছেন আর দোয়া করেছেন, হয়তোবা এই দান সাদকা এগুলোর কারণে আল্লাহ পাক আপনার অ্যাক্সিডেন্টকে ঘুরিয়ে দিয়ে আপনার স্বাভাবিক মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আমরা কখনো ভাগ্য নিয়ে দুশ্চিন্তা করব না, যা আছে আমরা পড়ব আলহামদুলিল্লাহ। কেন? আপনি আপনার নিচের দিকে তাকান। অনেকে তো স্টেশনে জীবন যাপন করছে, তার কথা আপনার মনে হয় না? শুধু 10 তলা দেখলে আপনার চিন্তা হয়? আপনি নিচের দিকে তাকান। এক বেলা খাবার খেয়ে আর এক বেলা খাবার কোথায় থেকে আসবে সে চিন্তা তার মাথায় নাই। বাড়ি নাই, ঘর নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, ওয়ান টাইম জীবন, যেখানে রাত সেখানেই কাজ। তাদের দিকে আপনার চোখ পড়ে না? তাদের কি স্বপ্ন নাই? আপনি দিলে তারা পায়, না দিলে তারা পায় না। আপনার দারোয়ানের দিকে তাকান। আপনার দারোয়ান মাত্র 6,000, 8,000, 10,000, 15,000 টাকার চাকরি করে, আর আপনি 15 লক্ষ টাকা কামাই করে আপনি টেনশনে ভোগেন কেন? আপনি পড়ুন আলহামদুলিল্লাহ। 10 নাম্বার হলো, আখিরাতের সফরের পূর্বে আসুন সফল মানুষদের কাতারে দাঁড়ায়। আখিরাতের সফর করা তো লাগবেই আমাদেরকে। দুনিয়া ছেড়ে তো আমাদেরকে বিদায় নিতেই হবে। এই সফরের আগে আমরা ভালো মানুষদের কাতারে দাঁড়াই, আমরা ভালো মানুষ হয়ে যাই, আমরা মানুষের মতো মানুষ হয়ে যাই, আমরা ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখি, আমি তাহাজ্জুদ গুজারি হয়ে যাই, আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই। পারবেন তো ইনশাআল্লাহ? আমাকে দেখে মানুষ যেন বলে আলহামদুলিল্লাহ, কত সুন্দর তার নামাজ। আমি ভালো মানুষের কাতারে দাঁড়িয়ে যাই, ভালো মানুষদের কাতারে আমি নিজেকে সামিল করি। পারবেন তো ইনশাআল্লাহ? এই 10টা কাজ আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আমরা 31st নাইটকে না বলবো, এগুলো উদযাপন করব না, করতে দেবও না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহমত নাজিল করুন। আল্লাহ এই কথাগুলো মেনে আমাদের সামনে জীবনে আমল করবার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।